এসএসসি পরীক্ষার যে ফলাফল প্রকাশিত হয়েছে সেই ফলাফলে সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি পাশ করেছে যশোর শিক্ষা বোর্ডে 92.33%, অর্থাৎ সারা দেশের বোর্ডগুলোর মধ্যে সর্বোচ্চ পাশের হার। এবং জিপিএ 5 পেয়েছে 5,000, জিপিএ 5 পেয়েছে 20,000-এর অধিক শিক্ষার্থী। তবে এবারের ফলাফল আসলে শিক্ষার্থী এবং অভিভাবক এবং শিক্ষক সহ বোর্ডের যারা কর্মকর্তা আছেন তারা বলছেন যে এবারের রেজাল্ট ঈর্ষণীয় ফলাফল হয়েছে। গত বছরের তুলনায় এবারের পাশের হার কিন্তু অনেকটা বেশি, অর্থাৎ গতবার পাশের হার ছিল যশোর বোর্ডে জিপিএ 5 তো যশোর বোর্ডে জিপিএ 5 পেয়েছে 20,761 জন, যা গত বছর ছিল 20,617 জন, অর্থাৎ গত বছরের সে এবার কিছুটা ফলাফল বেশি পাশের হার। যদি বলি, যদিও 2022 সালে যশোর বোর্ডে জিপিএ 5 প্রাপ্তির সংখ্যা ছিল 30,892 জন এবং 2022 সালেও দেশ সেরা হয়েছিল যশোর শিক্ষা বোর্ড। সে বছর পাশের হার ছিল 95.17%। এবছর 2022 সালের তুলনায় কিছুটা পাশের হার কমলেও সামগ্রিক যে ফলাফল সেই জায়গা থেকে কিন্তু যশোর বোর্ডের যে পাশের হার সেটি সর্বোচ্চ এবং 92.33%। এবং এই ফলাফল নিয়ে উচ্ছ্বসিত শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা। শিক্ষার্থীরা বলছেন যে তাদের যে পূর্ণাঙ্গ সিলেবাসে এবার পরীক্ষা হয়েছে এবং সেই পূর্ণাঙ্গ সিলেবাস তারা সম্পন্ন করতে পেরেছে এবং যে অভ্যন্তরীণ যে পরীক্ষাগুলো ছিল সেই পরীক্ষাগুলোতে তারা অংশগ্রহণ করেছে এবং সেই ফলাফলের যাদের ত্রুটি ছিল বা যারা পিছিয়ে ছিল পরবর্তী পরীক্ষার আগে সেই যে পিছিয়ে থাকা যে পাঠ সেটি তারা সম্পন্ন করেছে এবং শিক্ষকদের যে দিক নির্দেশনা সেটি তারা মেনে চলে এবং তারা প্রস্তুতি নিয়েছেন, যার ফলে চূড়ান্ত যে পরীক্ষা সেই পরীক্ষায় তাদের ফলাফল সবচেয়ে ভালো হয়েছে। আমরা এখন কথা বলবো যশোর জেলা স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে। এবারের যে ফলাফল সেখানে আমরা দেখছি যে যশোর বোর্ড সব বোর্ডের মধ্যে সর্বোচ্চ ফলাফল করেছে এবং আপনার প্রতিষ্ঠানও অনেক ভালো ফলাফল করেছে। সেক্ষেত্রে আপনি কিভাবে মূল্যায়ন করছেন বিষয়টিকে যে এত শিক্ষার্থী পাস বা পাশের হার বেশি, এর কারণটা কি? আপনাকে অসংখ্য ধন্যবাদ, দারুণ একটা প্রশ্ন করেছেন। ঐতিহ্যবাহী যশোর জেলা স্কুল ছাত্ররা বরাবরই আসলে লেখাপড়ায় ভালোভাবে মনোযোগী। এখানকার সম্মানিত স্যার ম্যাডামগণ আন্তরিকভাবে লেখাপড়া করান আর এখানকার সম্মানিত গার্ডিয়ানগণও তারা ছেলেদের লেখাপড়ার উন্নতির জন্য সবসময় তৎপর। তা আমরা মনে করি যশোর যে শিক্ষা বোর্ড তারা যে প্রশ্ন ব্যাংকের মাধ্যমে আমাদের প্রশ্নগুলো নেওয়ার ব্যবস্থা করেন, আমরা এটি আন্তরিক আছি এবং প্রশ্নের মানও ভালো। এইগুলো বারবার পরীক্ষা নেওয়ার ফলে আসলে এই প্রশ্নভীতি ছাত্রের কেটে গেছে এবং ছাত্ররা প্রশ্ন যত কঠিন হোকই না কেন তারা আসলে পরীক্ষা হলে যদি কমন আসে তো পরীক্ষা উত্তর দেয়, কমন না আসলেও তারা মেধা মানসিকতা পরীক্ষা সাধনের মধ্য দিয়ে তারা যে উৎকর্ষ সাধন করেছে সেটা পরীক্ষার উত্তর তারা দিতে পারে। এই জন্য ভালো ফল প্রশ্ন ব্যাংকের যে কথাটি বলা হচ্ছে বেশ কয়েক বছর ধরে আমরা দেখছি যে প্রশ্ন ব্যাংকটা চালু করা হয়েছে। সেক্ষেত্রে একই প্রশ্নে বোর্ডের সব শিক্ষা প্রতিষ্ঠান একই সঙ্গে পরীক্ষা দেয়, তাহলে একই প্রশ্নের যেটি আমরা দেখতাম যে অভ্যন্তরীণ পরীক্ষাগুলো স্ব প্রশ্নে পরীক্ষা হতো, প্রশ্নের ধরনও এক এক রকম হতো। এক পর্যায়ে বোর্ডের প্রশ্ন যখন পরীক্ষা হতো তখন এটা ভয় এবং ভীতি কাজ করতো, অনেকে উত্তর দিতে পারতো না। আপনি কি মনে করছেন যে এই যে একই প্রশ্নে সমগ্র বোর্ডের যে বারবার পরীক্ষা নেওয়ার কারণে শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের যে ভয় কেটে গিয়েছে, একই সঙ্গে তারা দক্ষতা অর্জন করেছে কিনা? হ্যাঁ, আমরা মনে করি, কিন্তু ধরেন প্রত্যেক কাজের সুবিধা অসুবিধা আছে। এখন বোর্ডের মাধ্যমে যদি প্রশ্নপত্র ব্যবস্থা না থাকতো তাহলে সম্মানিত স্যার ম্যাডামগণ তারা প্রশ্ন করার যোগ্যতা যে থাকতো বরাবরই ছিল, সেটা কিন্তু এখন তারা সুযোগ হচ্ছে না। তবে প্রকান্তে এও বলা যায় বোর্ডের যে প্রশ্ন ব্যাংকে সেটাও তো সম্মানিত স্যার ম্যাডামগণই সরবরাহ করে থাকেন। আবার ধরেন বোর্ডের যে প্রশ্ন একই প্রশ্নে বারবার পরীক্ষা হচ্ছে এরকম না, কিন্তু বিভিন্ন শ্রেণীতে ভিন্ন ভিন্ন সাবজেক্টে পরীক্ষা দিয়ে তারা আসলে সাবলীল হচ্ছে এবং প্রশ্নের ভয় ভীতিতে কাটতেছে, আসলে একটা পজিটিভ দিক। এবং এখানে শিক্ষকদের আসলে ভূমিকা কতটা ছিল আপনি? শিক্ষকরা অত্যন্ত আন্তরিকভাবে পড়াইয়েছেন এবং তারা আন্তরিক আছেন কাজে। ছাত্রগণও তারা লেখাপড়ায় মনোযোগী হয়েছে, সম্মানিত ছাত্রের পিতামাতাও তারা লেখাপড়ায় মনোযোগী হয়েছে, ফলে সবাই মিলিয়ে সবার প্রচেষ্টা ভালো জানা হয়েছে। এই যে ধন্যবাদ জানাই। সাফল্যের যে ধারাবাহিকতা এটি ধরে রাখতে গেলে আসলে কি করা উচিত? এই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে গেলে আমাদের হেড স্যারে আরও পরিশ্রম করতে হবে। সম্মানিত স্যার ম্যাডামগণ ঠিকমতো পড়াচ্ছেন কিনা,
তারা সেটা দেখভাল করতে হবে এবং স্যার ম্যাডামগুলো আন্তরিকভাবে নিজের সক্রিয় থেকে নিজের থেকেই উদ্বুদ্ধ হয়ে লেখাপড়ায় আত্মনিবেশ করতে হবে এবং ধন্যবাদ আপনাকে। আমাকে আমরা ধন্যবাদ। আসলে প্রধান শিক্ষকের একজন মন্তব্য শুনছিলাম। আমরা এই মুহূর্তে আছি যশোর জেলা স্কুলে। এই মুহূর্তে টিফিন চলছে, অর্থাৎ বিভিন্ন শ্রেণীর যারা শিক্ষার্থী আছেন তারা হই হুল্লোড় করছেন। তার মধ্য দিয়ে আমরা কথা বলছিলাম প্রধান শিক্ষকের সঙ্গে। তিনি যেটি বলছেন একই সুরে কথা বলেছেন যশোর শিক্ষা বোর্ডে যিনি পরীক্ষা নিয়ন্ত্রক, কিছুক্ষণ আগে তিনি প্রেস ব্রিফিং করেছেন। সেখানে তিনি দাবি করেছেন যে প্রশ্ন ব্যাংকের মাধ্যমে যে শিক্ষার্থীদের বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হয় সারা বছরই, এবং সেই পরীক্ষার মধ্য দিয়েই শিক্ষার্থীদের মধ্যে যে ভীতি, সেই ভীতি তারা কাটিয়ে উঠতে পেরেছে এবং যে প্রশ্ন হয়েছে মেধা, মনন এবং দক্ষতার সঙ্গে শিক্ষার্থীরা তার উত্তর দিয়েছে এবং তার যে ফলাফল সেটি পেয়েছে। অর্থাৎ শিক্ষার্থীদের পরীক্ষার উত্তর মূল্যায়ন সামগ্রিকভাবে একটি ইতিবাচক পরিবর্তন এসেছে, যার ধারাবাহিকতায় 22 সালের মতো 2024 সালেও দেশ সেরা যে স্বীকৃতি সেটি অর্জন করেছে। এর জন্য শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক সকলের ঐকান্তিক প্রচেষ্টা আছে। আমরা কথা বলছিলাম অভিভাবকদের সঙ্গে, তারাও বলেছেন যে শিক্ষকদের দিক নির্দেশনা এবং শিক্ষার্থীদের যে কঠোর পরিশ্রম সেটির ফলাফল তারা পেয়েছেন। শিক্ষকরাও একই কথা বলেছেন। শিক্ষার্থী এবং অভিভাবক সব মিলিয়ে সবাই বলছেন যে বোর্ডের যে সুষ্ঠু ব্যবস্থাপনা এবং যে শিক্ষার্থীদের যে দক্ষতা সেটির বহিঃপ্রকাশ ঘটেছে এবারের ফলাফলে। এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে এমনটি প্রত্যাশা সকলের।